নমস্কার বন্ধুরা। কাঁচা ম্যাগির মধ্যে ডিম দিয়ে আজকে আমি আপনাদের সঙ্গে টিফিনের একটি দারুণ রেসিপি শেয়ার করব। হাতে কম সময় থাকলে এই রেসিপিটি ঝটপট বানিয়ে নেওয়া যাবে। সন্ধ্যাবেলায় বাচ্চাদের জন্য এই রেসিপিটি আপনারা অবশ্যই তৈরি করে দিতে পারেন, তবে সেটা খুবই কম সময়ের মধ্যে। এছাড়া বন্ধুরা, আপনারা ভিডিওটি স্কিপ না করে অবশ্যই পুরো ভিডিওটি দেখতে থাকুন। তাহলে বন্ধুরা, এখন আমি মূল রেসিপিটি শুরু করছি। আজকের রেসিপির জন্য গ্যাসের ওভেনে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি, আর তার মধ্যে ছোট চামচের 1 চামচ রিফাইন তেল দিয়েছি। আর এখন আমি 2 প্যাকেট ম্যাগি নিয়েছি। আপনারা চাইলে ম্যাগির পরিমাণটা বেশি করেও নিতে পারেন। তারপর তেলটা যখন গরম হয়ে আসবে, তখন আমি ম্যাগিগুলো কড়াইয়ের মধ্যে দিয়ে দেব। এইবারে আমি আরেকটা ম্যাগি দিয়ে দিচ্ছি। তারপরে রেসিপির জন্য আমি নিয়েছি একটা ডিম। এখানে একটা ডিমেই রান্নাটা হয়ে যাবে। আপনারা চাইলে ডিমের পরিমাণটা বাড়িয়েও দিতে পারেন। এরপরে আমি ডিম ঠিক ম্যাগির এই ওপর দিয়ে দেব। আজকে এই ম্যাগির রেসিপিটি একদম ইউনিক। আপনারা চাইলে বাড়িতে অবশ্যই ট্রাই করতে পারেন। এরপরে আমি গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। ঠিক 2 মিনিট পরে ঢাকনাটা সরিয়ে নিয়েছি। আর এখন আমি দেখতে পাচ্ছি ম্যাগিও কিন্তু অনেকটাই সিদ্ধ হয়ে গেছে, এছাড়া ভাজা ভাজাও হয়ে গেছে। তারপরে আমি একটা স্প্যাচুলা দিয়ে এরকম ম্যাগি আর ডিম একসাথে ভেঙে নেব। ম্যাগির মধ্যে আমি জল দিইনি ঠিকই, কিন্তু ম্যাগি অনেকটা নরম হয়ে গেছে। তার জন্য ম্যাগি কিছুটা ভেঙেও যাচ্ছে। আর এবারে আমি ম্যাগি সিদ্ধ করে নেব। তার জন্য ম্যাগির মধ্যে 1 কাপ জল দিয়ে দিচ্ছি। আবার একদম বেশি জল দেব না, তাতে ম্যাগিটা হয়তো একদম গলে যেতে পারে। তারপর একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। ঢাকনাটা ঠিক 1 মিনিট পরে আমি তুলে নিলাম। আর এবারে আমি দেখতে পাচ্ছি ম্যাগি কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এর থেকে আমি আর ম্যাগি বেশি সিদ্ধ করব না, তাহলে পুরোপুরি গলে যাবে। আর এবারে আমি একটু নাড়াচাড়া করে ম্যাগিগুলো ভেঙে নিচ্ছি। আর একদম শুকিয়েও গেছে। এই পর্যায়ে এসে আমি এখন ম্যাগি নামিয়ে নেব। একটা প্লেটের মধ্যে নামিয়ে রাখছি। একটু ছড়িয়ে ছড়িয়ে রাখছি, তাহলে দলা পাকিয়ে যাবে না। তারপরে আবারও আমি ওভেনে কড়াই বসিয়ে দিয়েছি, আর তার মধ্যে আমি দিলাম 1 টেবিল স্পুনের মতন রিফাইন তেল। তেলটা যখন গরম হয়ে আসবে, ওর মধ্যে আমি দিলাম কুচনো পেঁয়াজ। তারপরে আমি দিচ্ছি আলু। আলু ভাজার মতন আলু কেটে নিয়েছি, সেই আলুটাই এখন দিয়ে দিলাম। আর এবারে আমি দেব গাজর। গাজরও ঠিক ভাজার মতন কেটে নিয়েছি। তারপরে দিচ্ছি কুচনো লঙ্কা। আপনারা লঙ্কার পরিমাণটা বাড়িয়েও দিতে পারেন। এবারে সব কিছুকে একসাথে আমি ভালো করে ভেজে নেব। আজকে রান্না করতে করতে আমি আপনাদের সঙ্গে আরও একটি কথা শেয়ার করছি। এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল অপশনে ক্লিক করে দেবেন। আর যারা ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখছেন, তারা অবশ্যই তিয়াশা ফুডস হাউস পেজটিকেও ফলো করে দেবেন। এরপর আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম মাত্র 2 মিনিটের জন্য। আর 2 মিনিট পরে আবারও ঢাকনাটা সরিয়ে কিছুটা নুন দিলাম। নুন দিলে খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে আর নরমও হয়ে আসবে। নুন দিয়ে আবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি। নুন দিয়ে একটু নেড়েচেড়ে তারপরে আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এইবারে 1 মিনিটের মতন ঢেকে নিচ্ছি। আর এখন ঢাকনাটা সরিয়ে নিলাম। আর এখন মোটামুটি বোঝাই যাচ্ছে সবজিগুলো ভাজাও হয়ে গেছে, এছাড়া সিদ্ধও হয়ে গেছে। আর এখন আমি দেখে নিচ্ছি সবজিগুলো বেশ সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। সব সবজিগুলো যখন ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে, তখনই আমি এর মধ্যে দিয়ে দেব সিদ্ধ করে রাখা ম্যাগি। এইবারে একসাথে খুব ভালো করে আমি রান্না করে নেব। আর এখন দিলাম স্বাদ মতো নুন। নুন দিয়ে খুব ভালো করে একসাথে মিশিয়ে নেব সব কিছুকে। ম্যাগি এইভাবে রান্না করে নিলে একদম চাউমিনের মতন ঝুরঝুরো হবে। সেটা আপনারা অবশ্যই দেখতেই পাবেন আজকের এই রেসিপিতে। আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা, ম্যাগি তৈরি হয়েছে কিন্তু একদম চাউমিনের মতন ঝুরঝুরে। একটার ম্যাগির গায়ে আরেকটা কিন্তু লেগে যাচ্ছে না। এটা যখন কিছুটা রান্না হয়ে আসবে, তখন আমি এর মধ্যে দেব সস। 1 চামচ সস দিলাম।
এবারে সস দিয়ে ভালো করে পুরো চাউমিনটাকে সসের মধ্যে মিশিয়ে নেব। এতে কিন্তু খেতে দারুণ লাগবে। তাহলে বন্ধুরা দেখতেই পেলেন আজকের এই ম্যাগির রেসিপি ঝটপট তৈরি হয়ে গেল। স্বাদেও দুর্দান্ত, তৈরিও ঝটপট। তারপরে আমি সবশেষে দিয়ে দেব ম্যাগি মশলা। ম্যাগি মশলা দিয়ে একটু হালকা করে নেড়েচেড়ে নেব, আর তারপরেই রেডি হয়ে যাবে আজকের এই ম্যাগির রেসিপি, যেটা টিফিনের জন্য খুবই ভালো, আর বাচ্চাদের তো খুবই পছন্দ এই ম্যাগি। আর একদম রেডি এখন ম্যাগি, আর গরম গরম পরিবেশন করবেন। তাহলে বন্ধুরা আজকের এই ম্যাগি রেসিপি যদি আপনাদের ভালো লাগে, ভিডিওটিকে অবশ্যই লাইক করে দেবেন, আর কেমন হয়েছে বানানো সে বিষয়ে কমেন্ট করে জানিয়ে দেবেন। এছাড়া আপনারা অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।